অধিকারী মানুষ বেশিরভাগ যে মানুষে নিজের সবসময়ের জন্য পারফরমেন্স ভাবে, নিজের খুব মহৎ জ্ঞানী ভাবে, ওর মতন চোর ওর মতন খাচ্চর লোক আসলে দুনিয়ায় নেই। আপনি হতে পারেন আমার বলতে পারেন, কিরে ভাই আপনি সকালবেলা এই কথা বলছেন কেন? কিছু কিছু লোক আছে, দেখবেন সবসময়ের জন্য যে লোকটাকে আপনি ভয় পান সেই লোকটা আপনাকে বেশি ঠেসে ধরবে। যে লোকটার আপনি বেশি সম্মান করেন ওই লোকটাই আপনাকে বেশি সবচেয়ে অসম্মান করবে। কেন নিজে বুঝে যে আসলে আমার মতন খুব জ্ঞানী আর আমার মতন খুব সচ্ছল আসলে নাই। কিন্তু একটা জিনিস ভাববেন, ওর মতন ভোদাই আর ওর মতন দুচ্চরিত্র এই দুনিয়ার বুকে নাই। কোনোটা মানুষের কোনো জিনিস যদি হতেই পারে, এই জগৎটাই হচ্ছে ভুলের। হ্যাঁ, সেক্ষেত্রে আছে, আপনি বলতে পারেন যে ভুলের জগৎ। আপনার যে প্রশ্ন থাকতে পারে যে ভুলের জগৎ, তারপর পরিণামটা কি? এ পরিপ্রেক্ষিতে আমাদের শুধু একটা জিনিস, সেটা আল্লাহ পাকের উছিলে চলা, সবসময় জন্য আল্লাহ পাকের নাম লওয়া, এবং আমাদের একটু খেয়াল করে দেখা। যেমন রাস্তার ভিতরে একটা ড্রাইভার গাড়ি চালায়, একটা ড্রাইভার কোনো সময় ইচ্ছে করে কিন্তু অ্যাক্সিডেন্ট করে না, কোনো ব্যক্তিত্ব পাবে না, সবসময়ের জন্য চায় তাই সোহেল আবে তার গন্তব্য অবস্থানে যেয়ে প্রত্যেকটা যাত্রীকে সে যেন সুন্দর মতো নামিয়ে দিতে পারে। এটি সবসময় জন্য তার টার্গেট থাকে। ইচ্ছা করে কোনো সময় ড্রাইভার ইচ্ছা অ্যাক্সিডেন্ট করে না, যেহেতু তার কাজে কর্মে বা যে কোনো ব্যক্তিত্বে বা ওই জায়গায় যদি একটা মানুষ থাকে সেই ব্যক্তিতে যে কোনো কারণে একটা হয়ে যায়। কিন্তু আমরা স্মরণীয় থাকবো সবসময়ের জন্য আমাদের ভিতরে বা আমাদের সবসময়ের জন্য, যাতে কোনো বিপদ আপদ না হয়, এইটা কেয়ারফুল থাকার জন্য। এখন একটা মানুষ ভুল করার পরে যদি সেই মানুষটাকে যদি আপনারা পিঠান, মারেন, অমুক করেন, সমুক করেন, শাস্তি দেন, তাহলে ভাই এটা কোনো দিন, এটা কোনো কথা? ও বেচারা কি ইচ্ছা করে করছে? ইচ্ছা করে করেন নাই। অবশ্যই এই জিনিসটা দেখবেন আর সবসময়ের জন্য খেয়াল রাখবেন। মানুষ চুরি করে, কিছু কিছু মানুষ চুরি করে শখে, কিছু কিছু মানুষ চুরি করে তার খাসলাদের, কিছু কিছু মানুষ চুরি করে তার পেটের দায়ে। ভাই সবাই কিন্তু ওরকমের খাসলাতের লোক না। তো সবসময় বিচার করলে ভালো মন্দ দেখেই বিচারটা করবেন, যাতে আপনার বিচার দেখে আর একজন মানুষ শিখে। এটাই বাস্তব। ভালো থাকবেন।